নমস্কার, এসএস কার সার্ভিসের আজকে আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এইবারে একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল, কারণ আমরাও ছিলাম না, যে কারণে একটু লেটেই ভিডিওটা আসছে। তো আজকে একটা ছোটো গাড়ি দেখাবো। এর দেখতেই পাচ্ছেন গ্যারেজে আমার পুরো ঘুরে দেখতে পাচ্ছেন যত ছোট গাড়ি ছিল একটাও কিন্তু নেই আমার কাছে। এখন যা আছে সব বড় গাড়ি আছে, সমস্ত গাড়ি কিন্তু মানে বিক্রি হয়ে গেছে। এইবারে এই একটা নতুন গাড়ি একটা এসছে, মানে ছোট গাড়ি যদি বলতে চান এই একটাই আমার কাছে আপাতত রয়েছে। তো গাড়িটা হচ্ছে 2017-র একটি ব্লু আই এডিশনের ওয়াগনার। অবশ্যই আপনাকে গাড়িটা ঘুরিয়ে আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত চ্যানেল। এই চ্যানেলে কিন্তু পার্টিকুলার আমরা একটা করে গাড়ির ভিডিও দেখাই, কারণ যে সমস্ত কাস্টমাররা দূর থেকে আসে তারা যাতে সহজেই ভিডিওর মাধ্যমে গাড়ি দেখে বুঝে জানতে পারে। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলবো, আমাদের কাছে কিন্তু বন্ধুরা প্রথমেই বলে দিই, কমেন্টস করে বলবেন না দাম বেশি। হ্যাঁ, আমাদের কাছে দাম বেশি, কারণ আমরা রেডি টু ইউজ গাড়ি বিক্রি করি, যে কারণে আমরা এই কথাটা বলতে বাধ্য হই। বেকার আপনাদের কমেন্ট করে সময় নষ্ট করা। গাড়ির দাম আমাদের কাছে বেশি, তবে যারা যে সমস্ত কাস্টমাররা গাড়ি নেয় তাদের কাছে একবার রিভিউগুলো নেবেন, কারণ গাড়িগুলো কীরকম কন্ডিশন থাকে। কারণ আমরা কিন্তু গাড়ি এক হাতে কাস্টমারের কাছ থেকে এনে আর এক হাতে কিন্তু ডেলিভারি করি না। আমরা গাড়িতে কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু সার্ভিস পালিশ করা থাকে, মেনটেন করা থাকে। করে মাটি পাবেন না, ভেতরে পর্যন্ত আপনারা একটা বালির কণা পাবেন না। কেন পাবেন না? এবং কাজ তো কোনোভাবেই পাবেন না কোনো গাড়িতে। কারণ একটাই, যে যদি আমরা গাড়ি কখনো যখন একটা কাস্টমার গাড়ি বিক্রি করে সেই গাড়িতে কিছু না কিছু কাজ কিন্তু থেকেই থাকে। তো যেই কাজগুলো কিন্তু আমরা টোটাল কমপ্লিট করার পরেই কিন্তু গাড়ি আপনাদের কাছে ভিডিওতে আনিনি, যে কারণে আমাদেরও কিন্তু কস্টিংয়ে হাই হয়ে যায়। সমস্ত ডিলারদের কিন্তু গাড়ি তোলার রেট কিন্তু সমান থাকে। প্রত্যেকটা গাড়ি যখন একটা কাস্টমারের কাছ থেকে ডিলাররা গাড়ি তোলে, প্রতিটা গাড়ি তোলার রেট সমান। কিন্তু অনেকেই কি করে, গাড়ি অ্যাজ ইট ইজ কাস্টমারের ঘর থেকে এনেই ডেলিভারি করে দেয়, কিন্তু আমরা সেটা করি না। গাড়িতে যদি প্র্যাকটিক্যাল কোনো কাজ থাকে নিজেরা জাজমেন্ট করে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পরেই কিন্তু আমরা গাড়িগুলো রেডি করি, যে কারণে কিন্তু আমাদের কাছে গাড়িটার দামটা একটু বেশি হয়ে যায়। তো তুলনামূলকভাবে গাড়ি কিন্তু আপনারা একদম জাদরেল গাড়ি পাবেন এবং পয় পরিষ্কার গাড়ি পাবেন। তো সবার আগে যেটা আমাদের লোকেশনটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট। এয়ারপোর্ট থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের উপরে মাঠকল বাস স্টপ, এবং আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো নোয়াপাড়া মেট্রো স্টেশন। যারা বাই ট্রেনে আসতে চান তাদের জন্য কিন্তু আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো গাড়িটি দেখানোর জন্য। গাড়িটি হচ্ছে 2017-র একটা ওয়াগনার ভিএক্সএ অটোমেটিক গাড়ি। হ্যাঁ, যারা অটোমেটিক চাইছেন, প্রত্যেক ডিলারের ঘরে কিন্তু ম্যানুয়াল গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন, কিন্তু যারা অটোমেটিক গাড়ি চাইছেন তাদের জন্য কিন্তু আজকে আমরা এই গাড়িটি নিয়ে এসেছি। 2017-র গাড়ি 38,000 কিলোমিটার চলা গাড়ি, কিন্তু ফুল অরিজিনাল পেন্টের গাড়ি। এবং যদি আপনাদের টায়ার সেকশনটা দেখাই, গাড়ি কিন্তু 4খানা ইয়োকোহামার টায়ার লাগানো আছে, অর্থাৎ সব থেকে কিন্তু দামি ব্র্যান্ডের কিন্তু টায়ার গাড়িতে কিন্তু ইনস্টল করা আছে। গাড়ি পুরো ক্রোম দিয়ে সাজানো গুজানো পয় পরিষ্কার একটি গাড়ি, অনলি ফর 38,000 কিলোমিটার। 2017-র গাড়ি 27 অবধি আপনারা ট্যাক্স পেয়ে যাবেন। গাড়ির ডুয়েল টোর ইন্টেরিয়ারের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর অটোমেটিক ভিএক্সআইতে কিন্তু আপনারা যেটা পাচ্ছেন, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, সেন্ট্রাল লক, কোম্পানি ফিটেড মিউজিক সিস্টেম এবং অটো ট্রান্সমিশনের সাথেই কিন্তু গাড়ি আসছেন। ব্ল্যাক লেদারের সিট কভার একদম কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গেই এসেছে গাড়িটা। কিন্তু আমরাও কিন্তু খুব ফ্রেশ গাড়ি পেয়েছি, যে কারণে কিন্তু ভালো জিনিসের ভালো দাম সবসময় কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো যাদের গাড়িটি দরকার অবশ্যই কিন্তু চটপট দেরি না করে আপনারা কল লাগিয়ে কিন্তু গাড়ির ডিটেলস জানতে পারেন। দেখুন, 4খানা টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো। অ্যাকচুয়ালি 4খানা না, 5খানা টায়ারই কিন্তু একদম নতুন, কারণ এই স্টেপনি যে টায়ারটা দেওয়া হয়েছে সেটার এখন স্টিকার পর্যন্ত ছেঁড়া হয়নি। যদি আমি পেছনের লুকসটা দেখাই, দেখুন গাড়ি একদম পয় পরিষ্কার ফ্রেশ গাড়ি, কোনো রকম কিন্তু দাগ টাগ কিছু নেই। তো গাড়িতে কিন্তু দাগ টাগ কিছু নেই। এবার আমি যদি আপনাদের স্টেপনির টায়ারটাও দেখাই, স্টেপনির টায়ারে কিন্তু একদম মানে স্টিকার ওঠেনি, অর্থাৎ এখনও কিন্তু মাটিতেই পড়েনি, সবে নতুন লাগিয়েছে সেকেন্ড লটের টায়ার। তো আমি স্টেপনিটা দেখানোর আপনাদের চেষ্টা করছি মাত্র। দেখুন একদম পয় পরিষ্কার নতুন। জানি একটু আলোর জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এই স্টেপনিটা কিন্তু গুড ইয়ারের স্টেপনি দেওয়া হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু স্টেপনিতে মাটিতে লাগানো মানে নামানো হয়নি, অর্থাৎ একদম কিন্তু স্টিকারিংয়ের সাথেই কিন্তু আপনার এই স্টেপনিটা পেয়ে যাবেন। 38,000 চলা, ফুল অরিজিনাল পেন্টের, ইন্স্যুরেন্স পলিউশন সব আপডেট। এবং যদি লোনের কথা বলতে চাই, গাড়িতে কিন্তু মোটামুটি 2 থেকে 2,20,30 কিন্তু লোন হয়ে যাবে। তো আমি দাম তো অবশ্যই বলবো। গাড়ি গ্রে কালারের একটি গাড়ি পেয়ে যাবেন। আর আমাদের প্রত্যেকটি গাড়ির মধ্যে কোনো গাড়িতে কিন্তু আপনারা পেন্ডিং চালান পাবেন না। আর আমরা এইভাবে গাড়ি ঘোরানোর উদ্দেশ্য, দেখানোর উদ্দেশ্য একটাই, যে সমস্ত কাস্টমাররা দূর থেকে আসে তারা যাতে সহজে গাড়ি দেখতে, বুঝতে বা জানতে পারেন। এবারে দেখাই আমি ইন্টেরিয়ার, ভেতরের ইন্টেরিয়ারটা একদম কিন্তু ঝকঝকে পয় পরিষ্কার ইন্টেরিয়ারের সাথেই কিন্তু আপনারা পাবেন। আর সত্যি কথা বলতে, এখন কলকাতায় একটা ট্রেন্ডিং জিনিস চলছে, যে ডিলারদের মধ্যে চ্যালেঞ্জ, কই নিয়ে দে পায়গা, কই নিয়ে দে পায়গা।
শুনুন, প্রত্যেকটা ডিলারদের কিন্তু গাড়ি তোলার রেট কিন্তু মোটামুটি সমান থাকে, কিন্তু কেউ আনরেডি অবস্থায় গাড়ি বিক্রি করে, কেউ রেডি অবস্থায় গাড়ি বিক্রি করে। আপনারা কিন্তু খালি ভিডিওর দাম শুনেই কিন্তু মনে করেন যে গাড়ির এই ডিলারের কাছে দাম কম বা ওই ডিলারের কাছে দাম বেশি। তবে একটাই কথা বলবো যে পার্টিকুলার আপনারা ভিজিট করুন, ভিজিট করে গাড়িগুলো আগে দেখুন যে দামটা বেশি হওয়ার কারণ কি। কারণ কোনো ডিলারের মানে বিজনেস পলিসি কিন্তু এক এক ধরনের হয়। কেউ গাড়ি রেডি অবস্থায় বিক্রি করে বা কেউ গাড়ি তুলে এনে অ্যাজ ইট ইজ ওই কন্ডিশনের ওপরেই কিন্তু গাড়ি বিক্রি করে। তো যে কারণে বলবো দামটা কিন্তু সেই কারণেই কিন্তু ভেরিফাই হয়ে থাকে। এরপর চলুন আপনাদের আমি ইঞ্জিন সেকশনটাও দেখাই, যে গাড়ি ইঞ্জিন কন্ডিশনটা যদি আপনাদের দেখাই, দেখুন একদম পরিষ্কার ঝকঝকে ইঞ্জিন কিন্তু আপনারা এই গাড়িতে পেয়ে যাবেন। টোটাল অ্যাফ্রন সিন, কোনো রকম অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই, যেহেতু প্রথমেই আমি বলে দিয়েছি গাড়ি ফুল অরিজিনাল পেন্টের একটি গাড়ি, ব্যাটারিও প্রায় নতুন। গাড়ি নিয়ে কোনো রকম কোনো ইস্যু হবে না, কোনো কথা হবে না। আর গাড়ি কিন্তু এখনও ডবল চাবির সাথে সেকেন্ড ওনার গাড়ি, 38,000 কিলোমিটার চলা। তো আপনারা যদি একটা অটোমেটিক গাড়ি খুঁজতে থাকেন, তাহলে কিন্তু আপনারা ওয়াগানারের এই ব্লু আই এডিশনটা দেখতে পারেন। কারণ ওয়াগানার অটোমেটিক কিন্তু পাওয়া খুবই চাপের, কিন্তু খুবই কম রেয়ার পাওয়া যায়। তো আজকে এই গাড়িটি আমরা দাম রেখেছি 2,80,000 টাকা। এটাই কিন্তু মোটামুটি অলমোস্ট ফিক্সড। আপনারা যদি মনে করেন যে গাড়ি আপনাদের দরকার, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে। আর যদি লোনের কথা বলতে চাই, মোটামুটি 2,20,000 কিন্তু লোন হয়ে যাবে। তো আমরা গাড়িটির দাম রেখেছি 2,80,000 টাকা। সামান্য জাস্ট মান সম্মান রাখা হবে, মোটামুটি এই ফিক্সড প্রাইস ধরেই কিন্তু আপনাদের আসতে হবে। কারণ ম্যাক্সিমাম ডিলারের কাছে দেখবেন আপনারা ওয়াগানার সমস্ত গাড়ি পেয়ে যাবেন, কিন্তু অটোমেটিক গাড়িটা অনেক কম ডিলার ধরে। অটোমেটিক গাড়ি মার্কেটে কিন্তু খুব কম পাওয়া যায়। তো আমরা এই একটা গাড়ি নিয়ে এসেছি, খুব ভালো গাড়ি, যে নেবেন একদম নির্ভয়ে চালাতে পারবেন। 2017 গাড়ি, 27 ট্যাক্স, ইন্স্যুরেন্স, পলিউশন সব পেপার আপডেটের সাথে আজকে আমরা গাড়িটা রেখেছি 2,80,000 টাকা। আলাদাভাবে নাম ট্রান্সফারের যেটা চার্জ, সেটা কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। আমাদের গাড়িতে কোনো রকম পেন্ডিং চালান থাকে না। আর আরেকটা কথা বলবো, আমাদের কিন্তু মোটামুটি ছোটো গাড়ির যে স্টক ছিল সবই মোটামুটি খালি হয়ে গেছে। পাইপলাইনে কিন্তু আরও 2-3টে গাড়ি আসবে, যেমন একটা 4x4 থার আসবে, আর আরেকটা নিউ শেপ ওয়াগানারও কিন্তু আমাদের আসার কথা আছে, যদিও ওটা কিন্তু এখনও ফাইনাল হয়নি। ওইটাও অটোমেটিক নিউ শেপ ওয়াগানার, মানে এর ওপরে যেটা 19-এর গাড়ি একটা আসার কথা আছে। আর একটা ইনোভা আরেকখানা নতুন ঢুকতে চলেছে, একটা স্করপিও নতুন ঢুকতে চলেছে। তো এই সমস্ত গাড়ির ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইডিটি অল করে দেবেন, তাহলেই কিন্তু এই ধরনের গাড়িগুলো দেখতে পাবেন। আর যারা মনে করছেন যে আমাদের কাছে দাম বেশি, তাহলে কিন্তু আমাদের এত গাড়ি সেল হতো না। অবশ্যই কিন্তু আমাদের সেল হয়েছে। আমি যেমন প্রথমেই একটা কথা বললাম যে ডিলারদের গাড়ি তোলার রেট কিন্তু সেম থাকে, কিন্তু কেউ গাড়ি আনরেডি অবস্থায় বিক্রি করে, কেউ রেডি অবস্থায় বিক্রি করে। যখনই একটা গাড়ি রেডি করানো হয়, তার জন্য কিন্তু এক্সট্রা পয়সা কিন্তু সেখানে ঢুকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু গাড়ির দামটা একটু বেড়ে যায়। তো সুতরাং ভিডিওতে কিন্তু ওই খালি গাড়ির দাম বয়স শুনে কিন্তু কমেন্ট বা জাজমেন্ট করবেন না যে গাড়ির দাম বেশি বা কম, বা ওই ডিলারের কম বেশি। কেন কম বেশি প্র্যাকটিক্যাল সেটা কিন্তু গিয়ে আপনারা জাজমেন্ট করুন, তাদের পেপার ওয়ার্কস কেরকম। আমরা কিন্তু নাম চেঞ্জ ছাড়া কোনোভাবেই গাড়ি দেবো না। আউট স্টেশনে কিন্তু গাড়ি নিতে গেলে প্রথমে এনওসি ইস্যু হবে, তারপরেই কিন্তু গাড়ি আপনারা হাতে পাবেন। আমরা কিন্তু এইভাবেই ডিলিংস করি বা করে এসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের সব এসইউভি স্টক রয়েছে, আর ছোটো গাড়ির মধ্যে একটাই, এবং আরও 2-3খানা পাইপলাইনে, যেটা আমি আপনাদের বলে দিয়েছি। তো সেই ভিডিওগুলো দেখার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইডিটি অল করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন, তাহলেই দেখবেন এই ধরনের নিত্য নতুন গাড়িগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।